अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। इंडिया अलर्ट, अन्यायेर बिरुद्धे प्रतिबाद। কি হলো, আজ খাবার বানাতে হবে না বৌদি? আজ কি সবাইকে না খাইয়ে মারবে নাকি? হ্যাঁ হ্যাঁ, রান্না করব তো। হ্যাঁ তো বানাও না তাড়াতাড়ি, বাবার খুব জোর খিদে পেয়েছে। হ্যাঁ এই যাই। হ্যাঁ একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ अरे बौमा, आज के নুনটা মাথায় রেখো। হ্যাঁ হ্যাঁ বাবা, আজকে রান্নায় এত সুন্দর নুন হবে যা আজ পর্যন্ত আপনারা কেউ খাননি। ব্যাপার বৌদি, খাবার বানাতে আজ একটু বেশি সময় লাগছে? এই তো হয়ে গেছে, এক্ষুনি খেতে দিচ্ছি। ঠিক আছে। দাও দেখি, খুব খিদে পেয়েছে। আমারও তো খুব খিদে পেয়েছে। আরে তোর যদি খুব খিদে পেয়ে থাকে তাহলে চলে আয়, আজ আমাদের সাথে বসে খা। চলে আয়, আজ না হয় একসাথেই খাবো। দাঁড়া না তুই, আমি তোকে পরে খাবার দিচ্ছি। ও পরে খাবে, ঠিক আছে? কেন? হ্যাঁ, আজ ও আমাদের সাথে খাবে, তাছাড়াও কিছুদিনের মধ্যে তো চলেই যাবে। আয় মা, বসে যা, বস বস বস। আরে বস, খেয়ে নে। দাঁড়া গুড্ডি, এখন খাবার না খেলে কি মরে যাবি নাকি? হ্যাঁ যা যা, ভেতরে যা। তুই আমার সঙ্গে পরে খাবার খেয়ে নিস, ঠিক আছে? যা। দাঁড়া, কি হচ্ছে কি এসব? খাবারে কি বিষ মিশিয়েছিস নাকি? না, আমি এরকম কেন করব? আমি এরকম কিছু করিনি। আরে বৌমা, এসব কি হচ্ছে? আরে বাবা, তুমি 2 মিনিট চুপ করো। তোমরা কেউ খাবার খাবে না এখন। এই মেয়ে, এদিকে আয়, এদিকে আয়। বস এখানে। এখনো এখানে আমাদের সাথে বসেই খাবে, আর আমাদের আগে খাবে। বস বস এখানে। খা। ওঠ মা, ওঠ। ওঠ মা, ওঠ।
কোথায় যাবে? বলছি বলছি। আরে কিছু তো বলো। আরে কোথায় যাবে বলো না। সামনের রোডের ওপর 5 কিলোমিটার দূরে যেখানে শহরে যাওয়ার বাস আসে, ব্যাস ওখানেই যাওয়ার আছে আমার। তুমি এই গ্রামেই থাকো? না, আত্মীয়র বাড়িতে এসেছিলাম এখানে। এই গ্রামের সবাইকে চিনি আমি। আরে তুমি তোমার কাজ করো না, আমাকে শুধু বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দাও আর নিজের টাকা নিয়ে নাও। জিজ্ঞাসাবাদের শেষ নেই। চলো। মঞ্জুরি শেষ পর্যন্ত একটা সাহসী পদক্ষেপ নিয়েছিল। নিজের মেয়েকে নিয়ে ওই গ্রাম থেকে পালিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল। কিন্তু ওর নেওয়া এই পদক্ষেপ কি ওকে সমস্ত সমস্যা থেকে মুক্তি দেবে, নাকি প্রত্যেকবারের মতো এবারেও ও পরিস্থিতির কাছে মাথা নত করতে বাধ্য হবে? মঞ্জুরির লড়াই আপনজনেদের সঙ্গে, ওর ভয় ছিল নিজের লোকেদেরই। এরকম অবস্থায় কি মোড় নিতে চলেছিল মঞ্জুরি আর গুড্ডির জীবন? সত্যিই কি সব সমস্যা থেকে মুক্ত হয়ে ও স্বাধীন হতে পারল? চলুন দেখি। আরে ওঠ রে রাজারাম, এইভাবে যদি শুয়ে থাকিস না তুই, তাহলে সব শেষ হয়ে যাবে। আরে আরে আপনি এখানে? সকাল হয়ে গেছে নাকি? আরে আরে সতীশ, ওঠ ওঠ, দেখ কে এসেছে। আরে সকাল হয়ে গেছে। আরে বাবা বাবা তাড়াতাড়ি ওঠো, দেখো কে এসেছে বাড়িতে। আপনি এখানে আসার কষ্ট কেন করলেন? আপনি আমাদেরকে ডাকতেন, আমাদের বলতেন, আমরা চলে যেতাম। আরে বলবো তো তখন না, যখন তুই ঘুম থেকে উঠবি। ঘুমন্ত আর মৃত মানুষ দুটোই হচ্ছে সমান, এই কথাটা শুনিসনি কোনোদিন তুই? আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। তোর মেয়ে আর তোর বউ কোথায়? কোথায় তোর মেয়ে আর বউ? ওরা তো ভেতরে। আরে আরে আমি তো সর্বশান্ত হয়ে গেলাম। আরে নিজে পালিয়েছে, আমার মেয়েটাকেও সাথে করে নিয়ে গেছে। আরে নিজেকে সামলা রে রাজারাম, সামলা, নিয়ে আয় ওদের। এদের দুজনকে তুই কোথা থেকে পেলি? তুই ঘুম থেকে উঠলে তবে তো বুঝতে পারবি ও কোথা থেকে এসেছে। বেলা 12টা বেজে গেছে আর তোমরা সবাই এখনো পর্যন্ত নাক ডেকে ঘুমোচ্ছ। আজ যদি আমার লোকেরা ওদের না দেখতে পেত, তাহলে দুজনেই পালিয়ে যেত আর তোর 5 লাখ টাকাও উড়ে যেত। এবার বুঝেছি, তুই আমাদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছিস, যাতে আমরা বেহুশ হয়ে ঘুমোতে থাকি আর তুই মেয়েটাকে নিয়ে পালাতে পারিস। এবার তোকে বোঝাবো বিশ্বাসঘাতকতার শাস্তি কি। তোর হাত যদি না ভেঙে দিই না, তাহলে আমার নামও রাজারাম নয়। ছাড়ো। চল। এই উপকারের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর শোন, তোর বউ যে তোর মেয়েকে নিয়ে পালাচ্ছে, আমাদের উপরে যেন কোনো দায় না আসে। তাড়াতাড়ি তোর মেয়েকে পাঠিয়ে দে বাড়িতে। ফালতু কথা বলিস না অনিল। বিয়ে না হওয়া পর্যন্ত গ্রামের কোনো লোক কোনো মেয়ের সঙ্গে থাকতে পারে না। এটা আমাদের গ্রামের আর পঞ্চায়েতের নিয়ম, ভুলে গেলি? উনি তো ঠিকই বলছেন অনিল। মেলাতে বিয়ে না হওয়া পর্যন্ত গ্রামের কোনো প্রধান আমার মেয়েকে তোমার সাথে থাকার অনুমতি দেবে না। পরশুদিন ওই মেলা হবে, ততক্ষণ পর্যন্ত মেয়েকে সামলে রাখ। 5 লাখ পাবি ওর জন্য। শুনে রাখ, এটা আমি কথা দিয়েছি। তোর মেয়ের বিয়ে আমার ছেলের সাথেই হবে, মানে আমার অনিলের সাথে। আমার আপনার কথা মনে আছে। পরশুদিন মেলাতে আমাদের মেয়ে যাবে আপনাদের সাথে, আর আপনাদের 5 লাখ টাকা আসবে আমাদের কাছে।
দাদা, কে আপনি? কিছু না বলে কোথায় ঢুকে পড়ছো? আমি গুড্ডির মাস্টার, স্কুলে পড়াই ওকে। অনেকদিন হলো গুড্ডি স্কুলে আসছে না, তাই বাড়িতে এলাম খবর নিতে। কোথায় গুড্ডি? দেখুন মাস্টার মশাই, যে রাস্তা দিয়ে এসেছো না সেদিকেই আবার ফিরে যাও। আমরা গুড্ডিকে আর পড়াবো না, আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। যাও এবার যাও। কিন্তু কেন? আমি দেখা করবো ওর সাথে। কোথায় ও? আরে অদ্ভুত লোক তো, আমি তো একবার বললাম যে দেখা হবে না গুড্ডির সাথে। যাও এখান থেকে। দেখো, আমি গুড্ডির সাথে দেখা করতে চাই। যদি তুমি দেখা করতে না দাও, সরকারি কর্মচারী আমি একবার বললেই পুলিশ চলে আসবে। আমি এটা দেখতে চাই যে গুড্ডি ভালো আছে না নেই। আরে ভাই, অদ্ভুত লোক এটা। আরে তুই কি বুঝতে পারছিস না? স্যার, আমরা কি ওর শত্রু নাকি? গুড্ডি ঠিকই আছে। আর দাদা, দেখা করতে দাও না, উনি নিশ্চিন্ত হবেন। বুঝতে পারছো না? যাও, দেখা করাচ্ছি তোমার গুড্ডির সাথে। আরে মাস্টার মশাই আসুন। আরে গুড্ডিমা, তোমার মাস্টার মশাই এসছেন। ওনাকে বলো যে সবকিছু ঠিক আছে, বুঝলে? মাস্টার মশাই দেখে নিন কেমন আছে। গুড্ডিমা, তুমি ঠিক আছো তো? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? তোমাকে কেউ কষ্ট দিচ্ছে? না মাস্টার মশাই, সব ঠিক আছে, আমিও ঠিক আছি। আপনি চলে যান এখান থেকে। আমি তো চলে যাব মা। কালকে স্কুলে আসাটা খুব দরকার। পরশুদিন ছুটি আছে, তারপর থেকে তুমি স্কুলে আসা শুরু করো, ঠিক আছে মা? মাস্টার মশাই, এবার যাওয়া যাক। হ্যাঁ, আসি। গুড্ডি, 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 দরজা খোলো। গুড্ডি, কোথায় নিয়ে গেল আমার মেয়েকে? গুড্ডি, দরজা খোলো। কোথায় নিয়ে গেল? গুড্ডি, গুড্ডি। হ্যাঁ দাদা, কালকে মেলা শুরু। কাল আমাদের যে মেয়েটা না, ওই চৌধুরী বাড়িতে চলে যাবে আর 5 লাখ টাকা চলে আসবে আমাদের। এই কথাটা তো ঠিক বলেছো দাদা, ভালো করেছো যে মেয়েটাকে লুকিয়ে ফেলেছো তুমি। কিন্তু দাদা, কোথায় লুকিয়েছো ওকে? আমি মেয়েটাকে এমন জায়গায় লুকিয়েছি না তো মেয়েটা একা পালাতে পারবে, আর না তো ওর মা ওকে নিয়ে পালিয়ে যেতে পারবে। ভাই, ও শুধু মেয়ে নয়, ও 5 লাখ টাকার বান্ডিল, বুঝলি? পুরো বান্ডিল। শুধু মেলাতে ও বিক্রি হয়ে যাক আর 5 লাখ আমাদের কাছে চলে আসুক, তারপরে সমস্ত চিন্তা, সমস্ত ঝামেলা সব শেষ।
কোথায় গেল? এইখানে। ও সোনা, কালকে তো তুমি চলে যাবে মেলায় বিক্রি হতে। আজ তো আমার মনোরঞ্জন করো। সতীশ। হ্যাঁ দাদা। তাড়াতাড়ি কর, মেলাতে যেতে হবে তো মেয়েটাকে নিয়ে। মেয়ের মা কি আমাদের সঙ্গে যাবে না নাকি? ওর মেজাজটা দেখেছিস একবার? নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকাবে। তার থেকে ভালো যে আমরা মেয়েটাকে নিয়ে যাই। 5 লাখ তো পেয়েই যাচ্ছি, তাই না? হ্যাঁ। আর পঞ্চায়েতের অনুমতি নিয়ে ওকে চৌধুরী বাড়িতে ছেড়েও দিয়ে আসবো। হ্যাঁ। আর তারপরে সন্ধ্যাবেলার মধ্যে ওরও কোনো না কোনো গ্রাহক তো পেয়েই যাবো। একদম ঠিক বলেছো দাদা। ততক্ষণ থাকো ভেতরে। তাহলে যাও যাক। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বাবা, চললাম। আসছি বাবা। সামনেই পরীক্ষা, পড়তে চাই, টিচার হতে চাই আমি। তুমি ছাড়া আমার আর কেউ নেই মা। কিছু করো মা, কিছু করো। এই নে, নিয়ে আয়। ছেড়ে দাও আমাকে, আমি যেতে চাই না। 16 বছর ধরে যে দিনটার জন্য অপেক্ষা করেছিলাম আমি, সেই দিনটা এবার এসে গেছে। চল। বাইরে যাচ্ছ কোথায়? যাও ভেতরে যাও। ছাড়ো না ভাই। আরে ওদিকে কোথায় যাচ্ছ? কোথায়? ওই ওই মাস্টার মশাই, উনি কোথায় গেছেন? মাস্টার মশাই তো বাইরে গেছেন কোনো কাজে। তারপর থেকে তুমি স্কুলে আসা শুরু করো, ঠিক আছে মা? দাদা, এটা একটু দেখে বলুন না, এতে কি লেখা আছে? আরে এটা তো মোবাইল নাম্বার। দাদা, আপনার কাছে তো ফোন আছে, এই নাম্বারটা একটু ধরিয়ে দিন না। ফালতু টাকা নেই আমার। দাদা। আরে বললাম না আমার ফোনে টাকা নেই। দাদা শুনুন না, এই নাম্বারটাতে একটু ফোন করুন না। ফোনটা একটু করে দিন না। দাদা, আপনার কাছে তো ফোন আছে, এই নাম্বার একটু ফোন করুন না। আমার মেয়ের জীবন মৃত্যুর ব্যাপার এটা।
আপনি যদি এই নাম্বারে ফোন করে দেন আমার মেয়েটার জীবন বেঁচে যাবে দাদা। আমি আপনার সামনে হাত জোড় করছি, এই নাম্বারটাতে একটু ফোন করে দিন, আমি আপনার পায়ে ধর। এই নাম্বারে একটা ফোন করুন। নাঙ্কু আর নীলম, হাত দাও। আমি এই গ্রামের পরম্পরা আর ঐতিহ্যকে সাক্ষী মেনে আমাদের পূর্বপুরুষদের নীতি নিয়ম আর বিবাহ প্রথা ও প্রতিষ্ঠাকে স্মরণে রেখে বংশীপুত্র নাঙ্কু আর রাজকুমারের কন্যা নীলমের বিবাহ সম্পন্ন করছি। আর স্ত্রী হিসাবে নীলমকে আদেশ করছি যে সারা জীবন আমাদের গ্রামের নিয়ম রীতি ও ঐতিহ্যকে স্মরণে রেখে নাঙ্কুর সমস্ত ইচ্ছা সে পূর্ণ করবে। সুখী হও। কুমার অনিল আর গুড্ডি, এই গ্রামের পরম্পরাকে সাক্ষী মেনে অনিল চৌধুরী আর কুমারী গুড্ডি আমার মেয়ের জীবন আমি আপনাদের কাউকে নষ্ট করতে দেব না। এই বিয়েটা আমি হতে দেব না। তোর এত বড় সাহস, পঞ্চায়েতের সামনে পরম্পরা আর প্রথাকে নিয়ে প্রশ্ন তুলছিস তুই? প্রশ্ন তো তুলেই ফেলেছেন উনি, আর এর শাস্তি উনি এই পঞ্চায়েতে এখানেই পাবেন। আমাদের নিয়ম রীতির যে বিরোধিতা করে আমরা তাকে ছাড়বো না। ছাড়ো, ছাড়ো, দাও। ইন্সপেক্টর বাবু, এরা সবাই মিলে যে এই নাবালিকা বাচ্চা মেয়েটাকে অন্যের হাতে বেচে দিচ্ছে। তুই মাঝখানে কোথা থেকে এলি? তোর হাত থেকে এই মেয়েটাকে আমি বাঁচাতে এসেছি রাজারাম। হ্যালো মাস্টার মশাই, আমি গুড্ডির মা বলছি। আজকে ওই মেলাতে গুড্ডির বিয়ে ওরা ওই চৌধুরীর ছেলের সাথে করাতে চলেছে। মাস্টার মশাই, আমার মেয়েটাকে বাঁচান। আপনি আটকানোর চেষ্টা করুন, আমি পুলিশ নিয়ে এক্ষুনি আসছি। ইন্সপেক্টর, আজ পর্যন্ত কারুর সাহস হয়নি আমাদের গ্রামের পরম্পরা আর ঐতিহ্যের দিকে আঙুল তোলার, আর তোর এত সাহস? চলে যা এখান থেকে। তুই এভাবে আমাদের পরম্পরা আর ঐতিহ্যকে আঘাত করতে পারিস না। এটা আবার কিরকম পরম্পরা যেখানে জোর করে এক নাবালিকাকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়া হচ্ছে, তাও ওর থেকে বেশি বয়সের লোকের সাথে? আপনারা এই পরম্পরা প্রথার নামে বাচ্চাদেরকে বিক্রি করেন। জানেন কত বড় অপরাধ করছেন? একজন বাইরের লোক আমাদের গ্রামের ব্যাপারে এসে নাক গলাবে? দারোগা বাবু, আশপাশের গ্রামের লোকেরা প্রত্যেকে আমাকে ভালো করে চেনে। এটা আমাদের গ্রামের ব্যাপার, নিজেরাই মিটিয়ে নেব। আপনি যেতে পারেন। না দারোগা বাবু, একা যাবেন না। এদের সবাইকে সাথে করে নিয়ে যান। পুরো 5 লাখ টাকায় বিক্রি করে দিচ্ছিল এরা আমার এই মেয়েকে। একজন মহিলা হয়ে একটি মেয়ের কেনা বেচাকে আপনি সমর্থন করছেন? আপনার লজ্জা হওয়া উচিত। জেলে পচে মরবে তোমরা সবাই। হাবিলদার, নিয়ে যাও এদের সবাইকে। কেউ ঠিকই বলেছেন, যারা চেষ্টা করে তারা কখনো হারতে পারে না। মঞ্জুরি নিজের মেয়েকে নিয়ে লড়াই চালাচ্ছিল, শেষ পর্যন্ত ও নিজের মেয়েকে বাঁচাতে পারল। এখন মঞ্জুরি আর ওই গ্রামে থাকে না। ও যোধপুরে থেকে একটা এনজিওর সাহায্যে মানুষের বাড়িতে ছোটখাটো কাজ করে ও নিজের আর নিজের মেয়ের জীবন চালাচ্ছে। গুড্ডি আবার পড়াশোনা শুরু করেছে। প্রত্যেকবারের মতো এবারও ও ক্লাসে প্রথম হয়ে পাশ করেছে। ওর স্বপ্ন হলো পড়াশোনা করে ও একজন শিক্ষিকা হবে। অনেক সমস্যা থাকলেও মঞ্জুরি আর ওর মেয়ে সেই সমস্ত অধিকার পেয়েছে যা ওদের দুজনের অধিকার, একটা উজ্জ্বল ভবিষ্যৎ পাওয়ার অধিকার। বন্ধুরা, আমরা এখানে কোনো প্রথাকে ভুল বা ঠিক বলছি না। আমাদের উদ্দেশ্য হলো এই প্রথার আড়ালে লুকিয়ে থাকা অপরাধের বিরুদ্ধে প্রশ্ন তোলা। এটা আমাদের সবার কর্তব্য।
যদি কোনো প্রথা বা পরম্পরার নামে অন্যায় কিছু হয় তাহলে আমরা চুপচাপ বসে থেকে সেটা দেখব না, বরং তার বিরুদ্ধে আওয়াজ তুলব। পুলিশ প্রশাসনকে সেটা জানান আর এভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিন। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। क्राइम अलर्ट, अन्याय विरुद्ध सोच्चा। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।